ত্রিপুরার হেজামারায় ফের রক্তাক্ত রাজনীতি, বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ। মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরেও শেষ পর্যন্ত এই ধরনের কাজ অব্যাহত রয়েছে। ত্রিপুরায় আবারও রাজনৈতিক হিংসার ঘটনা সামনে এলো। গতকাল গভীর রাতে মোহনপুর মহকুমার হেজামারা এলাকায় বিজেপি নেতা কর্মীদের উপর দুষ্কৃতীদের হামলায় রক্তাক্ত হলেন দুই বিজেপি কর্মী। জানা গেছে দলীয় পার্টি অফিস নির্মাণকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। হামলায় গুরুতরভাবে আহত হয়েছেন বিজেপির বুথ সভাপতি দুখিয়া দেববর্মা ও দলীয় কার্যকর্তা হিরণ দেববর্মা। তাঁদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বন্দুক, দাও, কোদাল টোটালি তাদেরকে জানে মারার উদ্দেশ্যে তারা হামলা চালায়। তো এটা কোনোভাবে আমরা সেটা বরখাস্ত করবে না। আইনের পথে চলবে, সে যেই কেউ হোক তাকে কোনোভাবে আমরা সাড়া দেব না। কারণ আমরা যারাই আজকে আমাদের বুথ প্রেসিডেন্ট দুখিয়া দেববর্মা এবং হিরণ দেববর্মা আমাদের পার্টির কার্যকর্তা, একনিষ্ঠ কার্যকর্তা, তাদের উপরে যেভাবে হামলা উদ্ধতি করবে সেটা বিজেপি চুপচাপ করে বসে থাকবে। আমরা কোনোভাবে চুপচাপ করে বসে থাকবো না। এটার ইয়েগুলা আমরা অবশ্যই আজকে থানার মধ্যে আমরা এফআইআর করুম। এফআইআর মধ্যে আইনের পথে চলবে, যা হবার হবে করে দেখা যাবে। আমরা শুনলাম অভিযোগ, এবার সরাসরি যাব। ভূপাল চক্রবর্তী আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। ভূপাল, আমরা দেখলাম যে দুদিন আগেই মানিক সাহা মুখ্যমন্ত্রী তিনি কিন্তু একেবারে হুঁশিয়ারি দিয়েছিলেন যে তিপ্রামথকে নাম না করে তিনি বলেছিলেন যে কোনোভাবেই যেন রাজনৈতিক হিংসা আর না হয়, ছোট ভাইকে ছোট ভাইয়ের মতো থাকার আদেশ বা নির্দেশ তিনি দিয়েছিলেন। কিন্তু তারপর এবার বিজেপি নেতা কর্মীদের উপর দুষ্কৃতীদের হামলা, মূলত কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, পুলিশ কি জানাচ্ছে, কার বিরুদ্ধে অভিযোগ উঠছে? একেবারেই ছোট ভাই কার্যত ছোট ভাইয়ের মতো থাকছে না, বারবারই বড় ভাইয়ের দিকে হাত তুলছে এবং এই ঘটনা প্রতিনিয়ত হয়ে চলেছে। কয়েক ডজন ঘটনা এরকম হয়েছে যেখানে বিজেপি পার্টি অফিস, বিজেপি কর্মী সমর্থকদের বিজেপি বাড়িঘরে হামলার অভিযোগ উঠেছে। কিছু কিছু ক্ষেত্রে পাল্টা হলেও বিজেপির উপর আক্রমণের ঘটনাই কিন্তু বেশি এবং এডিসি নির্বাচন যত ঘনিয়ে আসছে তত এই ধরনের রাজনৈতিক হিংসার ঘটনা বেড়ে চলেছে এবং সেই ক্ষেত্রে মূলত ত্রিপুরার দুই প্রধান শরিক দল তিপ্রামথা এবং বিজেপির মধ্যেই এই লড়াই বাড়ছে। এই অবস্থায় হেজামারায় গতকাল দলীয় পার্টি অফিস নির্মাণ করতে গিয়ে কার্যত একজন বুথ সভাপতি এবং একজন দলীয় কার্যকর্তাকে রীতিমতো আক্রমণের শিকার হতে হয়েছে এবং তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর, তার মাথায় চোট লেগেছে। এই অবস্থায় নিঃসন্দেহে এই বিষয়ে দলীয় দুর্বলতা বা দলীয় অবস্থান নিয়ে যেমন দলীয় কর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে, অন্যদিকে তিপ্রামথা যে সিপিআইএম এর বিরুদ্ধে অভিযোগ করে ত্রিপুরায় রাজনীতি করত, সেই রাজনৈতিক কালচার অর্থাৎ যে আক্রমণ প্রতি আক্রমণের ঘটনা সেটা কিন্তু পাহাড়ে বেড়েই চলেছে। এই ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে, কারণ পুলিশকেও সেখানে আক্রমণের শিকার হতে হয়েছে এমনটা বিজেপির অভিযোগ। পুলিশ কতটা সক্রিয় রয়েছে, যেহেতু সেন্সিটিভ জায়গা, সেখানে পুলিশের ভূমিকাটাই বা কি ছিল তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। স্বর্ণালী, একেবারেই তাই, আমাদের নজর রাখতে হবে পরবর্তীতে এই ঘটনা কোন দিকে মোড় নেয়। ধন্যবাদ তোমায় ভূপাল।